ডিয়ার ফার্স্ট ইয়ার, যারা হচ্ছে কলেজে উঠতেছো, মানে কলেজের ফার্স্ট ইয়ার, ভার্সিটি না, এসএসসি 2025 ব্যাচ, ভালো ভালো মার্কস পাইছো, আবার কিছু জায়গায় প্লাস কমে গেছে। ঘটনা হচ্ছে কলেজে ভর্তি পরীক্ষাও হয়ে গেছে, তোমরা কোন জায়গায় ভর্তি হবা ওইটাও ডিসাইড হয়ে গেছে। অনেকে ডিসাইড করছে আর্টস নিবা। এখন আর্টসে আসলে অনেকগুলো সাবজেক্ট আছে। ধরো সায়েন্সে যদি তুমি পড়াশোনা করো, সায়েন্সে কিন্তু সাবজেক্ট খুব বেশি না, 5টা সাবজেক্ট, ওটা বাধা। তুমি চাইলে অনেক ক্ষেত্রে, মানে 5টা না 4টা সাবজেক্ট, অনেক ক্ষেত্রে বায়োলজির বদলে তুমি হচ্ছে পরিসংখ্যান নিতে পারো, এটা অপশনাল হিসেবে তুমি নিতে পারো, ম্যাথকে মেইন নিতে পারো তখন। বাট আর্টসে যখন আসবা তখন দেখবা আর্টসের মধ্যে প্রচুর সাবজেক্ট। বাট এই সাবজেক্টগুলো আবার প্রত্যেকটা কলেজে থাকে না, এক একটা কলেজে এক এক রকম সাবজেক্ট থাকে। তো এই সাবজেক্টগুলোর মধ্যে কি কি আছে? 1 নাম্বার আছে হচ্ছে ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাস, কৃষি শিক্ষা, ইসলাম শিক্ষা, পরিসংখ্যানও নেওয়া যায়, মনোবিজ্ঞান, সমাজকর্ম, আরো আরো অনেক সাবজেক্ট আছে। তুমি চাইলে নিতে পারো, বাট তোমার কলেজে থাকতে হবে, দ্যাটস দ্য ম্যাটার। আমার যেটা মনে হয়, একজন আর্টসের স্টুডেন্ট হিসেবে তোমার এই সাবজেক্টগুলো ইন ফিউচার ম্যাটার করে। যেমন ধরো ভূগোল ম্যাটার করে, বা অর্থনীতি ম্যাটার করে। যদি তুমি ক ইউনিটে পরীক্ষা দিতে চাও, ভূগোল বা অর্থনীতি তোমার থাকতে হবে, নাইলে তুমি ক ইউনিটে পরীক্ষা দিতে বসতে পারবে না। গ ইউনিটেও সেম। এই জিনিসগুলো একটু মাথায় রাখা উচিত সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে। আর আমি বেসিকলি সাজেস্ট করি যে কোর সাবজেক্টগুলো পড়া উচিত, বিকজ আপনি হচ্ছে যদি কোর আইডিয়াটাকে গ্রো করতে পারেন, ইন ফিউচার ইনশাল্লাহ আপনি হচ্ছে ভার্সিটিতে যে প্রত্যেকটা জিনিসের কোর বুঝতে পারবেন। কোর সাবজেক্টগুলো আসলে কি? রাষ্ট্রবিজ্ঞান একটা কোর সাবজেক্ট, অর্থনীতি একটা কোর সাবজেক্ট, ইতিহাস একটা কোর সাবজেক্ট। অনেকে মনে করে ইতিহাস ফার মানে কঠিন। আরে ভাই ভাই পুইরা দেখেন না, ইতিহাস খুবই সহজ জিনিস, জাস্ট সিকুয়েন্স অনুযায়ী পড়বেন, খুবই ফান থিংস। অনেকের ভালো লাগবে না স্বাভাবিক, বাট আমার খুব ভালো লাগতো। এরপরে কোর সাবজেক্ট আছে হচ্ছে আপনার সমাজ বিজ্ঞান। সো এই যে যে সাবজেক্টগুলো আছে, এইগুলো কিন্তু বেসিকলি কোর। এখন অনেক জায়গায় হচ্ছে এই কোর সাবজেক্টগুলোকে আপনি পাবেন না। সো তখন আপনি কি করবেন? তখন হচ্ছে আপনি একটু ট্রাই করবেন যেন হচ্ছে এই কোরের আশেপাশে, যেমন ইসলামের ইতিহাস নিতে। এটা তো হিস্ট্রির একেবারে ক্লোজ একটা ভাইব পাবেন, এবং হিস্ট্রি নিলে অনেক জায়গায় লাভ আছে, অনেক জায়গায় হিস্ট্রি কোটা পাওয়া যায় অ্যাডমিশনে। আপনি চেষ্টা করতে পারেন যে ভূগোলটা নিতে, ভূগোলে মার্ক তোলা ইজি। এরপরে আপনি চেষ্টা করতে পারেন যে যুক্তিবিদ্যা নিতে, কারণ যুক্তিবিদ্যা তো টাফ, বাট বুঝলে মার্ক তোলা যায়। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাক্ট যুক্তিবিদ্যার। আপনি এগ্রিকালচার, ইসলামিক স্টাডিজ নিতে পারেন। 4 সাবজেক্ট এমন কিছুকে নিবেন যেটাতে বেশ মার্ক তুলতে পারেন, যেমন ইসলামিক স্টাডিজে প্রচুর মার্ক তোলা যায়। তো এই অপরচুনিটিগুলোর কথা একটু চিন্তা করে তারপরে হচ্ছে সাবজেক্টগুলো চয়েস করবেন। আমার এইচএসসিতে সাবজেক্ট ছিল হচ্ছে অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, এবং আমার কৃষি শিক্ষা ছিল হচ্ছে 4 সাবজেক্ট। ঠিক আছে, কৃষি শিক্ষায় প্র্যাকটিক্যাল আছে এবং মার্ক তোলা ইজি। ভাই আমি সায়েন্স থেকে আসছি, যদিও কৃষি শিক্ষা এবং আর্টসের সাবজেক্টগুলোয় পড়ার একটা স্ট্র্যাটেজি আছে, ওইটারে ধরতে পারলে আপনি আলটিমেটলি ভালো করতে পারবেন। স্ট্র্যাটেজিটা কোন? বিগত 20 বছরে যে কোশ্চেন আসছে ওইটাই আসবে, ওইটার বাইরে কোশ্চেন আসবে না। বিকজ আর্টসের না এত ডাইভার্স কোশ্চেন হয় না, আর্টসে চিরদিনই কমন কোশ্চেন হয়। যেমন ধরেন পৌরনীতিতে একটা কোশ্চেন ধরেন ফার্স্ট পেপারে আসছে যে সরকারের যে অঙ্গগুলো আছে 3টা, যে শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, কোনটা কোন বিভাগের দায়িত্ব কি, এইগুলো নিয়ে কোশ্চেন আজীবন ধরে আসতেছে এবং আসবে, এবং আসছে বছর। এরপরে ধরেন হচ্ছে ইতিহাস থেকেও সেম কোশ্চেন, যে সিরাজউদ্দৌলার পতনের কারণ বিশ্লেষণ করো, পলাশী যুদ্ধের ফলাফল বিশ্লেষণ করো, বক্সারের যুদ্ধের ফলাফল বিশ্লেষণ করো। এরপরে যে মুক্তিযুদ্ধ টুদ্ধ আইব, সেকেন্ড পেপারে যে আইব একটা 2-3টা রেভলিউশন পড়া লাগবে, শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, বিশ্বযুদ্ধ টুদ্ধ পড়া লাগবে, কিছু চুক্তি, ভার্সাই চুক্তি, কোল্ড ওয়ার। এই জিনিসগুলো তো জানতে হবে একটা মানুষ হিসেবে। আপনি বেসিক্যালি পৃথিবীতে বাইচে থাকেন, পৃথিবীর ইতিহাস জানবেন না। তো এই এই জায়গা থেকে ইতিহাসকে ভয় না পেয়ে ইতিহাসকে নিয়ে দেখা উচিত, পইরা দেখা উচিত। হ্যাঁ, আমরা হচ্ছে যেটা ভয় পাওয়াটা পড়িই না, এই জন্য আমরা পারি না। সো এই জায়গাগুলোকে কাটায় উঠলে আমার মনে হয় একটা মানুষের আর্টসের সাবজেক্ট সিলেকশনটা মোর ইজিয়ার হয়, মোর সুন্দর হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।